নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দিন দিন প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বাড়ছে এবং তাপপ্রবাহ তার সাথে বাড়ছে, আর এর ফলে কিন্তু জনজীবন যথেষ্ট পরিমাণে বিধ্বস্ত হচ্ছে। কিন্তু এই বিধ্বস্ত জনজীবন হচ্ছে, সেটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি না। কেননা আমরা প্রকৃতিকে কন্ট্রোল করতে পারবো না, কেন আমাদের হাতে সেই শক্তি নেই। কিন্তু আমরা আমাদের নিজেদেরকে কিন্তু এই অবস্থাতে কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারি, আমরা নিজেদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা এখন বর্তমান যুগে নিয়ন্ত্রণ, নিজেদেরকে এই গরমের হাত থেকে রক্ষা করার নিয়ন্ত্রণের কয়েকটা মাত্র উপায় জানি। সেগুলো হচ্ছে এসি রুমে থাকা, তার সাথে ফ্রিজের ঠান্ডা জল খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আইসক্রিম খাওয়া। এগুলো খেলে আমরা মনে করছি আমরা ঠান্ডা হয়ে যাচ্ছি, আমাদের ঠান্ডা হচ্ছি আমরা এবং গরমের হাত থেকে রেহাই পাচ্ছি। কিন্তু না, আমরা এটা টেম্পোরারি, এই সমস্যাটা সমাধান হচ্ছে, কিন্তু সম্পূর্ণরূপে এই সমস্যাটা সমাধান হচ্ছে না। তাহলে কী করলে সম্পূর্ণরূপে এই সমস্যাটা সমাধান হতে পারে? তার জন্য 4টে উপায় আজকে আপনাদেরকে আমি বলতে চলেছি। এই 4টে উপায় করলেই অবশ্যই কিন্তু সমস্যার সমাধান তো হবেই, তার সাথে নিজেদেরকে আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো এত এই উচ্চ তাপমাত্রাতে। এই 4টি যে জিনিস আমরা করব, তার আগে একটা জিনিস একটুখানি আমাদের জেনে রাখা দরকার, যে আমরা এত গরমের মধ্যে আমরা গরমকে কেন সহ্য করতে পারছি না। এই গরম সহ্য না করার পেছনে যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে প্রকৃতির যে অগ্নিতত্ত্ব রয়েছে, গ্রীষ্মকালে কিন্তু সেই অগ্নিতত্ত্ব কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, আর তার সাথে সাথে তার প্রভাবে আমাদের শরীরের মধ্যে যে অগ্নিতত্ত্ব থাকে সেটাও কিন্তু সেই সময় অনেক বেশি বৃদ্ধি পায় বা অ্যাক্টিভ হয়ে যায়, যেই কারণে কিন্তু নানা রকম সমস্যা দেখা যায়। তার মধ্যে কি সমস্যাটা, প্রথম সমস্যা দেখা যায় যেটা আমাদের শরীরের মধ্যে কফ, পিত্ত, বায়ু, এই 3টি জিনিসের ব্যালেন্স থাকে। এই ব্যালেন্সটা কিন্তু সেই সময় এই গ্রীষ্মকালে কিন্তু এই ব্যালেন্সটা কোথাও না কোথাও হারিয়ে যায়। সেটা এই ব্যালেন্সটা থাকে না, তখন কিন্তু পিত্ত যে দোষটা সেটাই কিন্তু চলে আসে শরীরের মধ্যে। আর এই দোষটা আসার ফলে কিন্তু শরীরের মধ্যে খেতে না খাওয়াতে অরুচি, তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে পিপাসা, জল তেষ্টা পাওয়া, তার সাথে ঘাম হওয়া, তার এই যে জিনিসগুলো, বমির টেন্ডেন্সি, এই জিনিসগুলো কিন্তু ঘটতে থাকে। এই জিনিসগুলো ঘটতে থাকে, তার ফলে কি হচ্ছে, সম্পূর্ণরূপে আমরা সুস্থ তখন আমরা কেউ থাকি না। এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে আমরা সুস্থ যখন থাকতে পারছি না, তাহলে আমরা এই গরমটাকে সহ্য করবো কী করে? এটাই হচ্ছে মেন ব্যাপার। আমরা গরমটাকে সহ্য করতে পারছি না, ঠিক আমাদের মধ্যে কিছু জিনিস ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এই গরমটাকে সহ্য করতে পারছি না। এই গরমটাকে তাই জন্য সহ্য করার জন্য প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে শীতলী প্রাণায়াম। শীতলী প্রাণায়াম করলে এই যে কফ, পিত্ত, বায়ুর যে ডিসব্যালেন্স হয়ে যাওয়া, এটাকে কিন্তু ব্যালেন্স এই শীতলী প্রাণায়ামের মাধ্যমে করা যায়। এবং এই যে অত্যাধিক পরিমাণে ঘাম, সেটাকে নিয়ন্ত্রণে আনা যায়। এবং যে প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে যাওয়া এবং জল তেষ্টা পাওয়া, সেটাও কিন্তু এই প্রাণায়ামের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়া মনের অস্থিরতা, মনের চাঞ্চল্যতা, সেটাকেও কিন্তু শীতলী প্রাণায়ামের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমরা অনেক কিছু কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি এই শীতলী প্রাণায়ামের মাধ্যমে। এই শীতলী প্রাণায়ামটা আমরা করবো কী করে সেটা একটুখানি আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা প্রথমেই জিভটাকে বার করে নেব, একটু নলাকৃতি করব জিভটাকে, এবং তার মাধ্যমে দিয়ে আমরা শ্বাস নেওয়ার পরে আমরা মুখটা বন্ধ করব, এবং তারপরে কিন্তু আমরা সেই শ্বাসটাকে হোল্ড করব, মানে কুম্ভক লাগাবো কিছুক্ষণের জন্য। তারপরে আমরা নাক দিয়ে সেটাকে ছাড়ব। এই জিনিসটা যদি করা হয়, তাহলে কিন্তু আমরা অনেক এই কফ, পিত্ত, বায়ুটাকে কিন্তু আমরা ব্যালেন্স করতে পারবো। প্রথম একটুখানি আমি এই শীতলী প্রাণায়ামটা আপনাদের কাছে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই শীতলী প্রাণায়ামটা অন্তত 10 বার, তার থেকে বেশি করলে আরও ভালো। এবং সকালবেলা উঠেও এই শীতলী প্রাণায়াম করা যেতে পারে, এবং রাতে শুতে যাওয়ার আগেও কিন্তু এই শীতলী প্রাণায়াম করা যেতে পারে, কোনো অসুবিধা নেই।
এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে বরুণ মুদ্রা। বরুণ মুদ্রাকে কিন্তু আমরা আমাদের প্রতিদিনের অভ্যাসের মধ্যে আনবো বরুণ মুদ্রা। বরুণ মুদ্রা কীভাবে হয় একটু আগে দেখিয়ে দিচ্ছি বরুণ মুদ্রাটা কীভাবে হচ্ছে। বরুণ মুদ্রা ওদের থাম্ব ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার এই দুটোর মাধ্যমে কিন্তু বরুণ মুদ্রা তৈরি হয়। এই বরুণ মুদ্রাকে আমরা করব, এই দুটো ফিঙ্গার আমরা একসাথে নেব এবং এই আঙুলের যে টিপ রয়েছে এইটাকে আমরা প্রেশার ক্রিয়েট করবো, প্রেশার দেবো, একটু প্রেশার দিয়ে অনেক বেশ কিছুক্ষণ হোল্ড করব, তারপরে কিন্তু আমরা ছাড়বো। এরকম করে করে এটা 6 থেকে 10 বার 12 বার যার যতবার টাইম যার যেরকম হাতে থাকবে সে সেরকমভাবে করবে এবং যতবার দিনে যখনই ফাঁকা সময় থাকবে তখনই কিন্তু এই বরুণ মুদ্রাটা করলে কিন্তু ভালো। এই বরুণ মুদ্রাটা করলে কী রেজাল্ট হবে, বরুণ মুদ্রাটা কেন করতে বলা হচ্ছে? বরুণ মুদ্রাটা করলে কিন্তু আমাদের শরীরের মধ্যে যে জল তত্ত্ব রয়েছে তার যে ভারসাম্যটা এই সময়টায় নষ্ট হয়ে যায়, সেই ভারসাম্য কিন্তু আমরা আবার ফিরে পাবো এবং আমাদের ভারসাম্য নষ্ট হয়ে যাবে মানেটা কি, আমরা কিন্তু ডিহাইড্রেট হয়ে যাই এই সময় সব থেকে বেশি। তাহলে আমরা কিন্তু সে ডিহাইড্রেটটা হব না আমরা যদি এই বরুণ মুদ্রাকে কন্টিনিউ প্র্যাকটিস করি। তারপরে যে 3 নম্বর যে পয়েন্টটা যেটা বলবো, যেটা একটু অন্য জায়গা থেকে সেই জিনিসটাকে কানেক্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা সূর্য প্রণাম করি। আমরা কিন্তু সূর্য প্রণাম করি, ম্যাক্সিমাম লোকই করে, কিন্তু সূর্য প্রণাম করছি ঠিকই, কিন্তু আমরা এই সময়ে কেন আমরা বছরে সবসময়ই করতে পারি এই ব্যাপারটা, তখন কিন্তু আমরা সকালবেলা উঠেই আগে সকালবেলা উঠে আমরা সূর্য ভগবানের কাছে প্রণাম করব এবং তার কাছে প্রার্থনা করব যে তোমার যে এই সারাদিন ধরে যে এই তাপপ্রবাহ চলবে, তোমার যে এই রশ্মি থাকবে, তার ফলে যে তাপ সৃষ্টি হবে সেটাকে আমাকে গ্রহণ করার জন্য সেই ক্ষমতা দাও, সেই ধৈর্য দাও, শক্তি দাও এবং আমি যেন সারাদিন অনেক বেশি এনার্জেটিক ফিল করি এবং এনার্জেটিক থাকতে পারি। এটা বলে প্রার্থনা করবেন, দেখবেন 5 দিনের মধ্যে এর রেজাল্ট আপনি হাতে নাতে পেয়ে যাবেন। কী করে পাবেন তার জন্য একটা ছোট্ট টিপস দেবো। তার জন্য টিপস হচ্ছে, শুধু গিয়ে এই কথাটাই আওড়ে দিলে হবে না, আপনাকে এই একটা ভাবনা, একটা ভাব, একটা কোনো কিছু যখনই আমরা কানেক্ট হই, কারোর সাথে কোনো কিছুতে কানেক্ট হই, আমাদের মধ্যে তার প্রতি একটা ভালোবাসা যদি জন্মায়, তার সাথে কিন্তু আমরা অনেক ইজিভাবে কানেক্ট হয়ে যাই। ঠিক এখানেও তাই ব্যাপারটা, আমরা যদি একটু সূর্য ভগবানকে প্রার্থনা জানাই এবং তার সাথে যদি আমাদের হৃদয়ের থেকে আমরা যদি তাকে প্রার্থনা জানি, তার সাথে যদি সেইভাবে কানেক্ট হতে পারি, তাহলে কিন্তু আমরা দেখব সারাদিনে হয়তো অনেক তাপমাত্রা বাড়ছে, কিন্তু আমরা কিন্তু ক্লান্ত হচ্ছি না। এটা করে দেখবেন, এগুলো করার জিনিস, এগুলো না করলে আপনার অনুভবে আসবে না, করলেই আসবে। কেন, এটা করে দেখবেন, একদম ম্যাজিকের মতন কাজ করবে। শুধু প্রার্থনাটা কি করতে হবে। আর তার সাথে আরেকটা টিপস আমি এখানে দেব, সেটা হচ্ছে এই যে এই সময়টায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই বলতে শোনা যাচ্ছে যে প্রচণ্ড গরমে ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছি, কবে এই গরমটা যাবে, কবে বৃষ্টি আসবে, এই সূর্যটা, এরকম ধরনের উক্তি প্রত্যেকটা মানুষের মুখেই প্রায় শোনা যাচ্ছে। এখানে একটাই জিনিস, যে এত কমপ্লেন করে লাভ নেই। ফার্স্ট, কেন আমরা যখন শীতকালে সূর্যের রশ্মিটা যখন পাই তখন কিন্তু খুব আনন্দ করি, তখন কিন্তু সেটা না হলে কিন্তু হবেই না, আমরা কিন্তু খেতে পাচ্ছি না, বেরোতে পারছি না, এরকম একটা ব্যাপার, সেটাতে আমরা এত আনন্দিত হয়ে যাই। হ্যাঁ, বর্ষাকালেও কিন্তু তাই, একটু বর্ষা বৃষ্টি পড়লো তারপরে কিন্তু আমরা কখন সূর্যের আলো দেখা যাবে, বাবারে বাবা, এরকম ধরনের একটা মানসিকতা। তাহলে গ্রীষ্মকালে নয় কেন? এত কমপ্লেন করলে চলবে কী করে, প্রথম কথা। হ্যাঁ, আর এই যে এই কথাটা বলতে থাকার ফলে আমরা কি করি, আমরা আমাদের নিজেদেরকে সেলফ হিপনোটাইজ করতে থাকি, আর এটার সাথে আমরা অনেক বেশি অতপ্রতভাবে জড়িয়ে পড়ি।
এই গরম 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 গরম, আর কারোর মুখে কোনো কিছু টপিক নেই, কোনো কথার কিছু নেই, শুধু গরম নিয়ে আলোচনা হচ্ছে। তার ফলে কী হচ্ছে, চারিদিকে গরমে বাতাবরণটা যত রয়েছে, যদি 40 ডিগ্রি টেম্পারেচার থাকে তাহলে তাদের কিন্তু 45 ডিগ্রি টেম্পারেচার অনুভব করবে তারা। কেন, নিজেদেরকে সেভাবে সেলফ হিপনোটাইজ করে ফেলছে বারবার করে এই গরম গরম বলে বলে, তার মধ্যে দিয়ে নিজেদেরকে একদম আষ্টে পৃষ্ঠে কিন্তু তারা জড়িয়ে ফেলছে। সেই কারণে ওই কাজটা না করে অন্যদিকে মনকে যদি আমরা কনভার্ট করি, বা অন্য কোনো কাজে যদি আমরা মনকে ইনভলভ রাখি, যে এটা যেরকম শীতকালটা যেরকম আসে, ঠিক বর্ষাকালটাও যেরকম আসে, গ্রীষ্মকালটাও এসছে, আবার চলে যাবে। যখন চলে যাবে তখন কিন্তু আমরা সবাই ভুলেই যাবো যে এত গরম পড়েছিল। তাই জন্য কিসের জন্য এত নিরাশাজনক কথাবার্তা বলে নিজেদেরকে হয়তো বিভ্রান্তের মধ্যে ফেলার দরকার নেই। এটাও কিন্তু একটা জিনিস, এটা যখন মুখ থেকে কোনো কারণে এরকম কথা বেরোবে, নিজেকে সংযত করে নেবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো। নিজেকে এই কটা জিনিস করলে নিজেকে এমনিতেই স্বাভাবিক উপায়ে স্বাভাবিকভাবে নিজেদেরকে এত গরম, এত উত্তপ্ত আবহাওয়ার মধ্যেও কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। এগুলো করবেন, যদি করে মনে হচ্ছে কোনো উপকার পেয়েছেন, আমার এখানে এসে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।